আপনি কি কখনো খেয়াল করেছেন সকালে ঘুম থেকে উঠে আয়নায় নিজের দিকে তাকিয়ে মনে হয় শরীরটা যেন ধীরে ধীরে শক্তি হারাচ্ছে। ঠিকঠাক ঘুম হয়েছে কিন্তু ক্লান্তি যায়নি, হাত পা ভারী লাগে, মাথা ঝিমঝিম করে, কোনো কাজ শুরু করার আগেই শরীর হাল ছেড়ে দেয়। অনেকেই এটাকে স্বাভাবিক ভাবেন, চিন্তা করেন বয়স বেড়েছে, চাপ বেশি, সবার হয়তো এমনই হয়। কিন্তু আজ আমি আপনাদের এমন একটি গুরুত্বপূর্ণ কথা বলবো যেটা হয়তো আগে কেউ বলেনি। এই লক্ষণগুলো যদি প্রায় হয় তাহলে এটি সাধারণ ক্লান্তি নয়, এটা আপনার শরীরের ভেতর থেকে দেওয়া একটা সতর্ক সংকেত। আর এই সংকেতকে যদি আজ উপেক্ষা করেন তাহলে ধীরে ধীরে হাড়, স্নায়ু, পেশি আর হজম সব একসাথে দুর্বল হতে শুরু করবে। কিন্তু ভালো খবর হলো এর সমাধান খুবই সহজ। আপনাকে কোনো দামি ওষুধ, ইনজেকশন বা জটিল চিকিৎসার দরকার নেই, কারণ আপনার ঘরেই আছে মাত্র সাধারণ দুটি খাবার, যেগুলো সঠিকভাবে ব্যবহার করলে শরীর আবার শক্তি ফিরে পেতে শুরু করে। এই দুটি জিনিস না কোনো বিদেশি সাপ্লিমেন্ট, না কোনো ট্রেন্ডিং পাউডার, বরং এমন খাবার যা প্রায় প্রত্যেক বাঙালি ঘরেই পাওয়া যায়। সবচেয়ে আশ্চর্যের কথা কি জানেন? 40, 50, এমনকি 60 বছর পরেও এ অভ্যাস শরীরকে চঞ্চনে রাখতে পারে। শর্ত একটাই, খাওয়ার নিয়ম সঠিক হতে হবে। আজকের ভিডিওতে আমি আপনাদের বলবো এই দুটি জিনিস কি, কখন খাবেন, কতটা খাবেন, আর এটা খাওয়ার সময় কোন ভুলগুলো একেবারেই করা যাবে না। তাই ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন। আর হ্যাঁ, কোন জেলা থেকে ভিডিওটি দেখতেছেন কমেন্ট করে জানান। তো চলুন ভিডিওর মূল অংশে যাওয়া যাক। প্রথম উপাদানটি হলো চীনাবাদাম। প্রথম উপাদানটির নাম শুনে অনেকেই হয়তো ভাবছেন, আরে চীনাবাদাম তো প্রায়ই খাই। কিন্তু এখানেই আসল ভুল। চীনাবাদাম খাওয়া আর চীনাবাদামকে ঔষধের মতো ব্যবহার করা দুটো এক জিনিস নয়। চীনাবাদাম দেখতে ছোট হলেও এর ভিতর লুকিয়ে আছে ভালো মানের প্রোটিন, ক্যালসিয়াম, ম্যাগনেসিয়াম, ভিটামিন বি আর স্বাস্থ্যকর ফ্যাট। এই উপাদানগুলো সরাসরি কাজ করে হাড়, পেশি আর স্নায়ুর উপর। বিশেষ করে যাদের হাঁটু বা কোমরে ব্যথা, হাত পা ঝিমঝিম করে, সামান্য কাজেই ক্লান্তি, শরীর দুর্বল লাগে, তাদের জন্য চীনাবাদাম একটা প্রাকৃতিক শক্তিবর্ধক খাবার। এখন আপনাদের প্রশ্ন হতে পারে কোন চীনাবাদাম খাবেন, কারণ চীনাবাদাম অনেক প্রকারের হয়ে থাকে। চেষ্টা করবেন ছোট দানার চীনাবাদাম নিতে, কারণ গবেষণায় দেখা গেছে ছোট দানার চীনাবাদাম অন্য চীনাবাদামের তুলনায় পুষ্টিগুণ বেশি থাকে। দ্বিতীয় উপাদানটি হলো কিশমিশ। কিশমিশে থাকা আয়রন, পটাশিয়াম, প্রাকৃতিক অ্যান্টিঅক্সিডেন্ট আর হজমে সহায়ক উপাদান। যাদের সবসময় দুর্বল লাগে, রক্ত স্বল্পতায় ভোগেন, গ্যাস, কোষ্ঠকাঠিন্য, অ্যাসিডিটি, এমনকি রাতে ঠিকঠাক মতো ঘুমাতে পারেন না, তাদের জন্য কিশমিশ খুবই কার্যকরী। অনেকেই মনে করেন ডায়াবেটিস থাকলে কিশমিশ খাওয়া যাবে না, কিন্তু সঠিক পরিমাণে সঠিকভাবে খেলে কিশমিশ ক্ষতি করে না। এখন আমরা দেখব এ দুটি উপাদান খাওয়ার সঠিক নিয়ম। আপনি 20 থেকে 25টির মতো চীনাবাদাম নেবেন এবং 8 থেকে 10টি কিশমিশ নেবেন। রাতে চীনাবাদাম ও কিশমিশ আলাদা আলাদা পাত্রে ভিজিয়ে রাখবেন। সকালে উঠে ভালো করে চিবিয়ে খাবেন, অথবা চাইলে ব্লেন্ড করেও খেতে পারেন। তবে মনে রাখবেন খালি পেটে খেতে হবে, কারণ এই উপাদানটি খালি পেটে খেলে সবচেয়ে বেশি উপকার পাওয়া যায়। আপনি যদি নিয়মিত এভাবে খান তাহলে ধীরে ধীরে লক্ষ্য করবেন সকালের ক্লান্তি কমছে, শরীর হালকা লাগছে, পেশির ব্যথা কমছে, হজম ভালো হচ্ছে, ঘুম গভীর হচ্ছে, সারাদিন কাজ করে এনার্জি থাকছে। অনেকে 10 থেকে 15 দিনের মধ্যে শরীরের এই পরিবর্তনগুলো বুঝতে পারবেন।